গল্পের নাম অপেক্ষার ছায়া। মাঠটা ছিল মৃত্যুপুরীর মতো শুনশান। দুপুরবেলা হলেও এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো গাছের নিচে যেন সূর্যের আলো ঢুকতই না। গাছের চারিপাশে সবসময় একটা হালকা কুয়াশার মতো পর্দা জমে থাকতো, যেমনটা সাধারণত রাতে হয়। গ্রামের বয়স্করা বলতো, ও গাছের ছায়ায় কেউ গেলে আর ফিরতে পারে না, কারণ ওখানে কেউ অপেক্ষা করে। কেউ জানতো না কে, কেউ জানতো না কেন অপেক্ষা করে, শুধু জানতো দুপুরের ছায়া পড়ে গেলে সেই গাছে মানুষ চায়। একদিন দুপুরে চঞ্চল নামের গ্রামের এক ছেলে সাহস করে গেল। মাঠ পেরিয়ে সে গাছের নিচে পৌঁছালো। আশেপাশে নীরব। গাছের ছায়ার ভিতরে ঢুকতেই সব কিছু কালো হয়ে গেল, এমনকি নিজের হাতও দেখতে পাচ্ছে না সে। হঠাৎ তার সামনে আবজা হয়ে ভেসে উঠল একটা মুখ। ভোঁতা চোখ, বিচ্ছিন্ন কণ্ঠ, ঠোঁট নড়ে না, অথচ শব্দ হচ্ছিল মনের ভিতরে। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, তুমি এসেছো, এখন পালানোর সময় নেই। চঞ্চল দৌড়তে চাইল, কিন্তু পা কেমন যেন জমে গেল। ছায়ার ভিতরে অজস্র হাত বেরিয়ে এলো, সরু হাড়ির মতো শুকনো হাত। একে একে করে তার শরীর জড়িয়ে ধরল, টেনে নিল মাটির গভীরে, গাছের শিকড়ের ভিতরে। যখন সন্ধে নামলো, মাঠের মাঝখানে গাছটা একটু একটু করে উঁচু হয়ে উঠল, যেন আরও লম্বা হলো। তার ছায়া গ্রাম পর্যন্ত পৌঁছে গেল, আর বাতাসে ভেসে এলো সেই হারিয়ে যাওয়া ছেলেটার ফিসফিস, আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি।